আসসালামু আলাইকুম। আবারও আমি ড্রয়িং এর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো এমকে সুইচ বোর্ড কানেকশন কিভাবে করতে হয় সে সম্পর্কে কিছু আলোচনা করব। আমি আগেই ড্রয়িং লিখে রাখছি যাতে কি মনে করেন সময়টা নষ্ট না হয়। কারণ যদি আমি আপনাদেরকে ভিডিও করার সাথে সাথে যদি ড্রয়িং করতে যাই তাহলে কিন্তু সময়টা অনেকটা লং হয়ে যাবে। এগুলো না আসলে এমকে সুইচ বোর্ড আমি ভিডিওতে চেয়েছি। এটা হলো গিয়ে এমকে গিয়ে মনে করেন ডিমার, এটা হলো 3 পিন যে চকেট বা 6 পিন চকেট থাকে ওইটা। তারপর এটা কিন্তু ডিপি সুইচ, এটা হলো এসির লাইন। ঠিক আছে, মানে আমাকে সাপোজ শুধু বোঝানোর জন্য যে লাইন কোনটা কোন জায়গায় লাগবে ওই কানেকশনগুলো বোঝানোর জন্য এটা একে রাখছি। এখন দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে এমকে সুইচ বোর্ড। ঠিক আছে, এগুলো এমকে ডিমা, এটা হলো এমকে 3 পিন চকেট বা 6 পিন চকেটও হতে পারে। তারপরে মেইন লাইন, সরি, এই দেখেন ডিপি সুইচ, তারপরে এসি চকেট। ঠিক আছে, কারণ সাধারণত বসত বাড়িতে কিন্তু এইগুলা নিয়ে আমাদের ইউজ হয়। ঠিক আছে, তবে এমকে চুইসের বোর্ডের ক্ষেত্রে কিন্তু 2 ওয়ে চুইস আছে বা ববি চুইসের ক্ষেত্রে কিন্তু 2 ওয়ে চুইস আছে। ওইগুলা আমি অন্য একটা ভিডিওতে, এমকে চুইসের মধ্যে কিন্তু অনেক ধরনের চুইস আছে অনেক কোম্পানির। তারপরে মনে করেন যে 2 ওয়ে চুইস আছে। এগুলো চুইসের কানেকশনগুলো আমি আগামীতে মানে ড্রয়িং এর মাধ্যমে আপনাদেরকে বুঝাবো যে কিভাবে কানেকশন করতে হয়। তবে আজকে সাধারণত গিয়ে মনে করেন যে আমাদের বসত বাড়িতে সাধারণত এই চুইসগুলো নিয়ে কানেকশন করা হয়। যেমন ডিপি চুইস বা এসির যে পাওয়ার সকেটটা আছে 15 অ্যাম্পিয়ারের। তারপরে মনে করেন যে 6 পিন বা 3 পিন, তারপর যে ফ্যান ডিমারটা আছে ওইগুলা নিয়ে আসলে সাধারণত আমাদের বসত বাড়িতে ইউজ হয়। তাই জন্য আমি এইগুলা নিয়েই ড্রয়িংটা তৈরি করেছি। তাহলে আমি এখন সরাসরি ড্রয়িংয়ে চলে যাচ্ছি। আপনারা সবাই লক্ষ্য করবেন যে আমি কিভাবে কানেকশনগুলো দিয়েছি। এবং আমি কিন্তু কথার মাধ্যমে কিন্তু বোঝাতে চেষ্টা করবো আপনাদেরকে। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন যে কি না বুঝেছেন, তাহলে আমি কমেন্ট বক্সে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি সরাসরি ভিডিওতে মানে ভিডিওতে বলতে ড্রয়িংয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা এমকে চুইস বোর্ড। ঠিক আছে, এখানে কিন্তু 4টি চুইস আছে। আর প্রতিটি চুইসের কিন্তু 2টি করে কানেক্টর আছে। ঠিক আছে, এখন 2টি করে কানেক্টর আছে। এগুলো আসলে সেম টু সেম ববি চুইসের মতনই। মনে করেন যে 2টি করে কানেক্টর, সিঙ্গেল ফেজার তো বা টু ওয়ে চুইস না, এটা হলো সিঙ্গেল ওয়ে চুইস। ঠিক আছে, এটা হলো 2টি কানেক্টর। এখন এখানে আমি কি করেছি, এখানে দেখেন এল লিখে রাখছি। এল বলতে গিয়ে আমাদের মনে করেন যে সার্কিট বোর্ড থেকে যে বোর্ডে যে মেইন লাইনটা আসে ওইটার যে ফেজটা আছে ওইটা। ঠিক আছে, ওই ফেজ থেকে আমি কি করেছি, ওই ফেজ থেকে ওই দেখেন এখানে একটা সুইচের কানেক্টরে আমি কানেকশন দিয়েছি, তারপরে এখানে দিয়েছি, তারপরে এখানে, তারপরে এখানে, মানে প্রতিটি সুইচের একটি করে কানেক্টরে আমি কানেকশন দিয়ে রাখছি প্যারালালে। ঠিক আছে, মানে প্রতিটি চুইসে কিন্তু আমাদের ফেজটা চলে গিয়েছে। তাহলে আমাদের কি হলো, আমাদের চুইস বোর্ডের যে চুইসগুলো আছে যে 4টি চুইস, এই 4টি চুইসে কিন্তু প্রতিটি একটি একটি ওয়েতে আমাদের ফেজ চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে, এখন কি হলো, এখন আমাদের লোড লাইনের পাল্লা। ঠিক আছে, লোড লাইন বলতে মনে করেন বাতির যে লাইনগুলো আছে, বাতি ফ্যান ইত্যাদি যেসব লাইন আছে লোড লাইন, এইগুলা এই দেখেন আমি এখানে লোড লাইন লিখেই রাখছি। যেমন 4টি চুইসে 4টি লোড লাইন এসে লাগবে। ঠিক আছে, যেমন আমি ওই দেখেন একটা এনে এই কানেক্টর লাগিয়েছি, তারপর একটা এনে এই কানেক্টর, মানে প্রতিটা চুইসে কিন্তু একটা একটা করে লাগিয়েছি, মানে 4টি লোড আমি লাগিয়েছি যে একটা এটাতে। কারণ 4টি তো চুইস, 4 গ্যাঙ্গের চুইস এটা। ঠিক আছে, এখন আমাদের কিন্তু একটা কানেক্টরে কি আছে, ফেজ দেওয়াই আছে। ঠিক আছে, এবং চুইস দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লোডে ফেজটা চলে যাবে। ঠিক আছে, মানে চুইস কন্ট্রোল হয়ে মানে লোড লাইনটা মনে হয় একটা বাতি, মানে আপনি চুইস দিলে বাতি জ্বলবে, সুইচ অফ করলে বাতি অফ হয়ে যাবে, কারণ আমাদের তো চুইস কন্ট্রোল এটা। ঠিক আছে, আর আমি কিন্তু এই এক সাইডে দালালে সবগুলান পেজ কানেকশন দিয়ে রাখছি। ঠিক আছে, তারপরে দেখেন এখান থেকে আমি কি করেছি, একটা লাইন পেজ লাইন নিয়ে আমি যে ফ্যান ডিমারের সুইচ, অনেক ফ্যান ডিমারে কিন্তু সুইচ থাকে না, অনেক সময় গিয়ে মনে করেন যে ডাইরেক্ট শুধু ডিমার থাকে, তবে বেশিরভাগ এখন বর্তমানে গিয়ে মনে করেন যে যে ডিমারের সাথে সুইচ থাকে। আমি এটা আসলে মানে এইরকমই একটা ড্রয়িং আঁকছি যে মনে করেন যে এখানে চুইস, কিন্তু এটা চুইসে কিন্তু 2টা কানেক্টর। এখানে কি করেছি, ডাইরেক্ট যে পেজটা আছে ওই পেজটাকে কিন্তু আমি এখানে কমন দিয়েছি প্যারালালে। ঠিক আছে, একটা কানেক্টরে, আর আরেকটা কানেক্টর দিয়ে আমি কি করেছি যে ডিমারে যে কানেক্টর আছে, ডিমারে কিন্তু 2টা কানেক্টর। ঠিক আছে, ডিমারে দিয়েছি পেজ, মানে চুইস দিলে তারপর ডিমারে কিন্তু কারেন্ট আসবে। ঠিক আছে, তারপরে যে লোড লাইন মানে ফ্যানের যে লোড লাইনটা আছে ওইটা এনে তারপরে আমি দেখেন ফ্যানের যে ডিমারের কানেক্টর আরেকটা আছে, এটা যেমন L1 L2 এটা বিভিন্ন লেখা থাকতে পারে,
বা নাও লেখা থাকতে পারে। এখন আপনার মনে করেন যে দুইটা ওয়ে কিন্তু থাকবে অবশ্যই, দুইটা ওয়ে থাক বা দুইটা লাইনই থাক, মানে দুইটি লাইন বা ওয়ে থাকবেই নিশ্চিত। এখন আপনি একটাতে গিয়ে পেজ দিবেন চুজ কন্ট্রোল করে, আর আরেকটাতে আপনার যে লোড লাইনটা আছে ওইটা জয়েন দিবেন। আশা করি বুঝতে পারছেন পেন্ডিমার কিভাবে কানেকশন করবেন। আচ্ছা, এবার আমি চলে যাব যে 3 পিন চকের বলেন আর 2 পিন বলেন বা 6 পিন বলেন বলেন যেইভাবে এই চকেট বলেন, এই চকেট কানেকশন এটা আসলে আমি দিয়েছি 3 পিন চকেট কানেকশন, ঠিক আছে। এখন 6 পিনের ক্ষেত্রেও কিন্তু সেম ধরনের কানেকশন আসে, আর 2 পিনের ক্ষেত্রে কিন্তু কানেকশন সেমও আসে, কিন্তু শুধু আর্থিংটা থাকে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলা। দেখেন এখান থেকে আমি কি করেছি, একটা পেজ আমি লুপ করে নিয়ে চুইসে দিয়েছি সেম টু সেম চুইস কন্ট্রোল, ঠিক আছে। কারণ 6 পিন বলেন বা 3 পিন বলেন এগুলো কিন্তু আমাদের চুইস কন্ট্রোল করে রাখতে হয়, ঠিক আছে। এই দেখেন একটাতে কিন্তু আমি উপরে কিন্তু পেজ দিয়েছি, তারপর নিচের ওয়ে দিয়ে আমি এনে তারপরে এখানে কিন্তু লেখা লিখেই থাকে যে কানেক্টরে 3 পিনের যে কানেক্টর থাকে, যে এল মানে পেজ আর এন মানে নিউট্রাল, আর্থিং দিয়ে মনে করেন এ না তো নাও থাকতে পারে, মনে করেন এই চিহ্নটা থাকে, ঠিক আছে। এই চিহ্নটা থাকে মানে উপরে একটা আর্থিং স্বাভাবিকভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আপনি কি করবেন যে চুজ কন্ট্রোল করে তারপরে যে পেজটা এসেছে ওইটা কিন্তু আপনার এলে লাগাতে হবে, ঠিক আছে। আর নিউট্রাল ওইটা কিন্তু আমাদের যে এসডিবি থেকে যে বোর্ডে যে মেইন লাইনটা আসছে ওইটা যে নিউট্রালটা আছে ওইটা কিন্তু সরাসরি আমার ডাইরেক্ট নিউট্রালে লেগে যাবে, ঠিক আছে। আশা করি কথাগুলো আমি বুঝতে পারতেছেন, সরাসরি লেগে যাবে। এখন কথা হলো যে ভাই আমি তো যে মনে করেন লোড লাইনের একটি করে লাইন লাগানো দেখালাম এখানে, ঠিক আছে। বাকি লাইনগুলো কোথায় লাগবে, কারণ প্রতিটি লোডের কিন্তু দুইটা লাইন থাকে, ঠিক আছে। যেমন পেজ নিউট্রাল, ঠিক আছে। এখন আসলে নিউট্রাল গুলান কিন্তু সবগুলান কিন্তু কমন হয়, ওইটা আপনি টুইস্ট বোর্ডে এনে কমন করেন আর জয়েন্ট বোর্ড বা জংশন বোর্ড যাই বলেন, মনে করেন জয়েন্ট বোর্ডে যদি কমন করেন তাহলে জয়েন্ট বোর্ডে করতে পারেন, বা টুইস্ট বোর্ডে যদি আনেন তাহলে টুইস্ট বোর্ডে এনেও নিউট্রালের সাথে ডাইরেক্টলি কমন হয়ে যাবে, ঠিক আছে। এটাতে আর কোনো ওয়েতে কোনো কানেকশন নাই, এটা ডাইরেক্ট নিউট্রালে মেইন যে নিউট্রালটা আসবে এসডিবি থেকে সুইচ বোর্ডে ওইটাতে কানেকশন হবে, জয়েন্ট হবে, ঠিক আছে, কমন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন সবাই। আর আর্থিং এর যে লাইনটা আছে ওইটা কিন্তু আর্থিং যে কানেক্টরটা আছে ওই কানেক্টরে লাগবে, ঠিক আছে। আর সবাই চেষ্টা করবেন যে এমকে যে সুইচ বোর্ডটা আছে, মনে হয় যে স্টিল যে সুইচ বোর্ড আছে ওই সুইচ বোর্ডে কিন্তু নিচে কিন্তু একটা গার্ড থাকে, ওই গার্ডে চেষ্টা করবে আর্থিংটা দেওয়ার জন্য, তাহলে ভালো হয়। কারণ মনে করেন কোনো সময় যদি লাইন মনে করেন যে সুইচ বোর্ডের সাথে স্টিল বোর্ডের সাথে লেগে যায়, তাহলে আর্থিং থাকলে কিন্তু আর্থিং মানেই কিন্তু আমাদের সেফটির জন্য, ঠিক আছে। এই জন্য যদি আপনি যে মনে করেন সুইচ বোর্ডের সাথে আর্থিং এর লাইনটা কানেকশন করে দেন, তাহলে কিন্তু যখন কোনো লাইন মনে করেন লিক হয়ে দিয়ে মনে করেন যে যে আপনার যে স্টিল বোর্ডের সাথে যে যদি লাইনটা লেগে যায় তাহলে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারটা টিপ করবে, ঠিক আছে। বা যে লিকেজ কারেন্ট আছে ওইটা কিন্তু আর্থিংটা টেনে নিয়ে যাবে, তাহলে কোনো দুর্ঘটনা ঘটবে না, কোনো শিশু বা কেউই হাত দিলে মনে করেন কোনো শর্ট বড় হাতে শর্ট হবে না, ঠিক আছে, শর্ট খাবে না। বা যদি আরসিসিবি ইউজ করেন তাহলে কিন্তু যদি কোনো সময় লিকেজ হয়ে কারেন্টটা ওইদিকে বোর্ডের সাথে লেগে যায় তাহলে কিন্তু সাথে সাথে সে টিপ করে যাবে, ঠিক আছে। এখন বর্তমানে আধুনিক যুগ, মনে করেন অনেক ধরনের সার্কিট ব্রেকার আছে। আমি আগামী ভিডিওতে সার্কিট ব্রেকার সম্পর্কে আলোচনা করব যে কত ধরনের সার্কিট ব্রেকার আছে। আসলে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আছে এবং বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকারের বিভিন্ন মনে করেন যে তার নিয়ম আছে যে কি প্রোটেক্ট করে, ঠিক আছে। যে সাধারণত যে এমসিবি গুলান ইউজ করি আমরা ওইগুলান কিন্তু শুধু লোডের জন্য এবং শর্ট সার্কিটের জন্য আমরা ইউজ করে থাকি, ওভারলোড এইগুলানের জন্য। কিন্তু আরসিসিবি এসব কিন্তু দিয়ে মানে মনে করেন যে আমাদের ওভার প্রোটেক্টিভ দেয়, ঠিক আছে। আচ্ছা, আমি সার্কিট ব্রেকার সম্পর্কে আজকে আর বলবো না, কারণ ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি নিচে চলে যাচ্ছি। নিচে দেখেন আমি ডিপি সুইচ, অনেকে কিন্তু ডিপি সুইচ কানেকশনে কিন্তু অনেক সময় কিন্তু ভুল হয়ে যায়, কারণ ডিপি সুইচে কিন্তু ডিপি মানেই কিন্তু ডবল ফুল সুইচ, ঠিক আছে, মানে নিউট্রাল সুইচ দুটোটাই কিন্তু কন্ট্রোল করে ডিপি সুইচ। যেমন এখানে কিন্তু লেখাই থাকে যে মনে করেন ওই দেখেন এল, তারপরে এন, তারপরে এল, তারপরে এন। তবে এখানে L1 L2 এভাবে লেখা থাকতে পারে, ঠিক আছে। তবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের থাকতে পারে। তবে আপনার সবসময় ফলো রাখতে হবে যে মনে করেন যে এল কোন জায়গায় লেখা আছে আর এন কোন জায়গায় লেখা আছে, তারপরে মেইন লাইন কোন দিকে আপনি মনে করেন যে প্রবেশ করাবেন এবং লোড লাইন কোন দিকে প্রবেশ করাবেন ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর না হলে দেখবেন
যদি মনে করেন ভুল করে যে মেইন লাইন মনে করেন দেখেন এখানে নিচ দিয়ে আমি দিকেছি, ঠিক আছে, যেমন এই দেখেন মেইন লাইন আমি এইদিকে এনেছি, ফেজটা দিকেছি, এল দিয়ে ফেজ বোঝাতে চেষ্টা করেছি, দেখেন একটা কানেক্টরে ফেজ দিয়েছি, একটা কানেক্টরে নিউট্রাল দিয়েছি, আর এখানে মেইন লিখে রাখছি, ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন যদি ওই দিকে ঢুকান মেইন লাইনটা, তাহলে কি হবে, যে এন্টিকারার যে বাতিটা থাকে এটা কিন্তু অনেক সময় অ্যাডজাস্ট থাকে, অনেক সময় অ্যাডজাস্ট নাও থাকতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে। তবে যদি অ্যাডজাস্ট থাকে তাহলে দেখবেন যে ওটা কিন্তু অটোমেটিক মানে চুইচ আর কন্ট্রোল হবে না, ওইটা মানে অটো জ্বলবে। যদি আপনি মনে করেন লোডের সাথে লোড, যেদিকে লোড লাইন ঢুকবে ওই দিকে যদি আপনি মেইন লাইনটা ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু আপনার যে এন্টিকাটা বাতিটা সবসময় দিন রাত 24 ঘন্টা মনে করেন জ্বলবে, ঠিক আছে। আর যদি আপনি ঠিকমতো কানেকশন করেন যে মেইন লাইন কোন দিকে, যে এই দিকে ফলো করে লেখা দেখবেন, দেখবেন যে সুইচ বোর্ডের গায়ে কিন্তু লেখা থাকে যে মেইন লাইন কোন দিকে ঢুকাবেন আর লোড লাইন কোন দিকে ঢুকাবেন, ঠিক আছে, ওইটা কিন্তু মাথায় রাখবেন। ডিপিটিক্স এর ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখছি যে অনেকে মানে ডিপিটিক্স কানেকশন করতে ভুল করে ফেলেন। যেমন মনে করেন যে ওই দিকে মেইন লাইনটা আসলো, আপনি ওই দিকে না দিয়ে ওই দিকে দিলেন আর লোড লাইনটা ওই দিকে দিলেন, তাহলে কি হলো, ওই যে আপনার এন্টিকাটা বাতিটা আছে ওইটা কিন্তু অবিরত জ্বলতেই থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের এন্টিকাটা বাতি দেওয়ার কারণ কি, প্রয়োজন কি, প্রয়োজনটা হলো যে আমার যে লোডটা আছে ওই দেখেন লোডটা কিন্তু আমি এই দেখেন নিউট্রালটা এখানে লাগিয়েছি, ওই দেখেন নিউট্রাল কানেক্টর, ওই দেখেন ফেজ কানেক্টর, এটা হলো আউটপুট, ঠিক আছে, আউটপুট, আর এটা হলো মেইন মানে ইনপুট, ঠিক আছে। কারণ আমার সুইচ দেওয়ার সাথে সাথে তারপর কিন্তু এখানে কিন্তু কারেন্ট যাবে, ঠিক আছে। আর কারেন্ট যাওয়ার পর তারপর মনে করেন যে এন্টিকাটার বাতিটা জ্বলবে, ঠিক আছে। এখন যদি আপনি যদি মনে করেন লোড লাইনের দিকে যদি আপনি যে মেইন লাইন ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু কি হবে, যে আমার সরাসরি কিন্তু মেইন লাইনটা মানে এন্টিকাটার বাতিটা পেয়ে যাবে, তাহলে সে অবিরাম জ্বলতে থাকবে, ঠিক আছে। তাই জন্য এটা কিন্তু মাথায় রাখবেন, যাতে সুইচ দেওয়ার সাথে সাথে মনে করেন আমার এন্টিকাটার বাতিটা জ্বলে, কারণ তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের মনে করেন হিট মানে যে ডিপি সুইচ ইউজ করা হয় বেশিরভাগ মনে করেন এসির ক্ষেত্রে বা গিজারের ক্ষেত্রে, এসবের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে, যে আমার সুইচ মানে লোডটা চলতেছে কিনা বা আমার সুইচটা ভালো আছে কিনা, এজন্যই কিন্তু ইন্ডিকেটর, ঠিক আছে। তাই জন্য এগুলার মাথায় রাখবেন। তারপর দেখেন এখানে কিন্তু গিয়ে একটা কিন্তু আর্থিং কানেক্টর থাকে, ঠিক আছে, ওইটা কিন্তু আর্থিং দিবেন। অনেকে কিন্তু ওইটাতে এলাও করে না, কিন্তু বাস্তবে কিন্তু আর্থিং জিনিসটা কিন্তু বহুত বড় একটা জিনিস। ওইটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, কারণ এক ভিডিওতে সবগুলান বোঝানো সম্ভব নয়। আর্থিং দেওয়া মানেই আমাদের মনে করেন সেফটি। আর্থিং জিনিসটা আসলে গিয়ে মনে করেন যে মানে গড়ের সম্পূর্ণ সেফটি কিন্তু আর্থিং এর উপর, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি চলে যাচ্ছি ডিপিটিস। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে কানেকশন করবেন। তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন কিন্তু, যে দেখবেন যে এল কোন জায়গায়, এন কোন জায়গায়, ঠিক আছে, মানে নিউট্রাল ফেজ ভালো করে দেখে তারপরে প্রবেশ করাবেন। অনেকে দেখা যায় এই দিকে মনে করেন যে মেইন লাইনের ফেজটা ঢুকালো আর অপর দিকে গিয়ে আবার নিউট্রালটা ঢুকালো, তারপর সুইচ দিলে কি হবে, শর্ট সার্কিট হবে, সুইচটা পুড়ে যাবে, ঠিক আছে। তো এইগুলান মাথায় রেখে লেখা দেখে ভালো করে সুন্দর করে কানেকশন করবেন, দেখবেন কাজটা সঠিক থাকবে, ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি যে এসিতে যে চকেটটা ইউজ করা হয়, এটাও কিন্তু সেম টু সেম 3 পিন চকেটের মতন। যেমন মনে করেন যে, তবে আপনার এম্পেয়ার কিন্তু চেঞ্জ, কারণ 3 পিন চকেট বা মনে করেন যে 6 পিন চকেট, 2 পিন চকেট, এগুলানের এম্পেয়ার কিন্তু কম থাকে, মনে করেন 13 এম্পেয়ার মানে 13 এম্পেয়ার। আর এসি চকেটের সাথে কিন্তু 15 এম্পেয়ার, 16 এম্পেয়ার এগুলান থাকে। যেমন এটাতে কিন্তু কানেকশন কিন্তু সেম, যেমন সুইচ আমি কন্ট্রোল দিয়েছি, দেখেন এই দেন আমি সরাসরি পেজ এনেছি, তারপর পেজটা কন্ট্রোল দিয়েছি সুইচে, তারপর এটা কিন্তু সিরিজ হয়ে মানে সুইচগুলো কিন্তু সিরিজ হয়ে কানেকশন হয় সাধারণত। তারপর দেখেন এখানে কিন্তু সুইচ হয়ে তারপর কিন্তু আপনার যে 3 পিনের যে কানেক্টরটা আছে পেজের, ওইটাতে এসে লাগছে, ঠিক আছে। তারপরে নিউট্রালের কানেক্টরে লাগছে, আর আর্থিংয়ের কানেক্টরে লাগছে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে কানেকশন করবেন এমকে সুইচ বোর্ডগুলো সাধারণত। আর টু ওয়ে সুইচগুলো যেগুলো আছে এমকে সুইচ বা ববি সুইচ, এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব। আশা করি গিয়ে মানে আপনারা বুঝতে পারবেন। আর আজকের যে ভিডিওটা দিয়েছি, আশা করি গিয়ে যে আমার কথাবার্তাগুলো আপনারা বুঝতে পারবেন, বুঝে যদি মানে কাজ করেন তাহলে কিন্তু সঠিক একটা কাজ করতে পারবেন। আর ড্রয়িং এর মাধ্যমে আমি কিন্তু কাজগুলো বোঝাতে চেষ্টা করি, কারণ ড্রয়িং যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আপনার কাজ করা কিন্তু খুবই সহজ। কারণ প্রথমে কিন্তু আমাদের মস্তিষ্কটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তাই জন্য আমি ড্রয়িং এর প্রতি সবসময় ফোকাস রাখি। আমি নিজেই কিন্তু একজন ইলেকট্রিক কাজ করি, মানে কর্মরত ইলেকট্রিশিয়ান। তাই জন্য আমি
ড্রয়িং এর প্রতি সবসময় প্রকাশ মানে সবসময় প্রকাশ রাখি ড্রয়িং এর মধ্যে, ঠিক আছে? ফোকাস করি, তারপর কিন্তু আমি কাজ করি। আমিও কিন্তু কাজ করি। অনেকে বলতে পারেন যে ড্রয়িং আঁকা তো ভাই সোজা, কিন্তু কাজ করা তো এত সহজ না। কাজ করা কিন্তু অনেক কষ্টের ভাই। আমি নিজেও কর্মরত, আমি নিজেই জানি কাজ করা কি কষ্টের, ঠিক আছে? কিন্তু আপনার কাজ কিন্তু করতে হবে ঠিক এই নিয়মেই। মনে করেন বড় বড় যারা মনে করেন ইঞ্জিনিয়ার আছে, যে বড় বড় বিল্ডিং আছে, ওইগুলান কি আপনাকে কি ইঞ্জিনিয়ার এসে কি হাতে কলমে ধরিয়ে কি মানে হাত দিয়ে কি কাজ করে শিখায়? শিখায় না। ড্রয়িং এর মাধ্যমে আপনাদেরকে ড্রয়িং ধরিয়ে দিল, তারপর ওই ড্রয়িং দেখে আপনি কাজ করতে হয়, ঠিক আছে? তাই জন্য আমি যাতে অনেকে কিন্তু ড্রয়িং কিন্তু ড্রয়িং এর ব্যাপারে কিন্তু দুর্বল থাকেন, বুঝেন না, ঠিক আছে? তাই জন্য আমি ধীরে ধীরে মনে করেন সবগুলানেরই কিন্তু ড্রয়িং এঁকে এঁকে আপনাকে বুঝাতে চেষ্টা করি, যাতে গিয়ে মনে করেন ছোট থেকে কিন্তু গিয়ে ড্রয়িং যদি আপনি বুঝেন, তাহলে কিন্তু বড় ড্রয়িংও বুঝতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ভিডিওটা আর লম্বা করবো না, অনেকটা ভিডিও লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর যদি কানেকশনে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার যে সিনিয়র ভাইয়েরা আছেন তারা কমেন্ট বক্সে শেয়ার করবেন, কমেন্ট বক্সে আমার ভুলটা ধরিয়ে দিবেন। তাহলে আমিও কিন্তু কর্মরত একজন ইলেকট্রিশিয়ান, তাই আমিও শিখতে পারবো, এবং আমার ভিডিওগুলো যারা দেখতেছেন যাতে তারা ভুল পথে না যায়, তাই জন্য কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা সিনিয়র ভাইয়েরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভুল ত্রুটিগুলা। তাহলে আমাদের যারা যারা গিয়ে মনে করেন কাজটা শিখতে আমাদের ভিডিওগুলো দেখতে আসে, ওরা যাতে বিভ্রান্তিতে না পড়ে, সেজন্য তারা যাতে সঠিকভাবে শিখতে পারে, আপনারা কমেন্ট বক্সে শেয়ার করবেন। তাহলে কিন্তু আমরা সঠিক সমাধান দিতে পারবো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।